উত্তর জেলার সুনামধন্য ধর্মনগর জেলা হাসপাতালটি দীর্ঘদিন যাবৎ নানা সমস্যায় জর্জরিত। জেলা হাসপাতালটিতে রয়েছে স্বাস্থ্যকর্মী স্বল্পতা, রয়েছে পরিকাঠামোগত সমস্যাও। জেলা হাসপাতালে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন যাবৎ হাসপাতালের একুয়াগার্ডগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। হাসপাতাল চত্বরে পার্কিং এর কোনো ব্যবস্থা পর্যন্ত নেই। জেলা হাসপাতালটি সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে হাসপাতালটি নোংরা হয়ে থাকে। হাসপাতালে শয্যা কম থাকার কারণে রোগীদের মেঝেতে থেকেই চিকিৎসা করাতে হচ্ছে। রয়েছে সরকারি আবাসের সমস্যা। দীর্ঘদিন যাবৎ উত্তর জেলার জেলা হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত থাকলেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর ধর্মনগর জেলা হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। ধর্মনগর জেলা হাসপাতালটি 100 শয্যা বিশিষ্ট। 2012 সালে ধর্মনগর কাঞ্চনপুর এলাকা নিয়ে উত্তর জেলা ঘোষণা করা হয়। 2012 সালে নতুন জেলা ঘোষণা করার পর 2014 সালে ধর্মনগর মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নতিকরণ করা হলেও জেলা হাসপাতালে পরিকাঠামো তৈরি করা হয়নি আজ অব্দি। ধর্মনগর জেলা হাসপাতালে বর্তমান চিকিৎসক রয়েছে 30 জন, সেবিকা রয়েছে 39 জন এবং জিডিএ কর্মী রয়েছে 24 জন। জেলা হাসপাতাল 300 শয্যার হওয়ার কথা হলেও ধর্মনগর জেলা হাসপাতালে রয়েছে 100 শয্যা, কিন্তু 100 শয্যা বিশিষ্ট হলেও এই হাসপাতালে গড়ে 300 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা করান। যেহেতু হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট, সুতরাং বিছানার অভাবে রোগীরা মেঝেতে থেকে চিকিৎসা করাতে হচ্ছে। হাসপাতালে রয়েছে চিকিৎসক স্বল্পতা ও ধর্মনগর জেলা হাসপাতালে সমগ্র উত্তর জেলার বিভিন্ন প্রান্তের রেফার রোগীরা যেমন চিকিৎসা করানোর জন্য আসেন, তেমনি ঊনকোটি জেলা ও পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং আসামের একটি অংশ সহ বাংলাদেশের রোগীরাও ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। স্বাভাবিকভাবে এই হাসপাতালে রোগীর ভিড় বেশি হয়, কিন্তু হাসপাতালে পরিকাঠামো না থাকার কারণে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এই জেলা হাসপাতালে রয়েছে পানীয় জলের সমস্যা। হাসপাতালে পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকার কারণে রোগীর আত্মীয় পরিজনদের খোলা বাজার থেকে চড়া দামে জল কিনে পান করতে হচ্ছে। এতে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দরিদ্র অংশের জনগণকে। হাসপাতালে 6টি একুয়াগার্ড ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই একুয়াগার্ডগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। দপ্তর এই একুয়াগার্ড গুলোকে সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। তাছাড়া হাসপাতালটি প্রতিদিন পরিষ্কার করা হয় না। হাসপাতালটি প্রতিদিন পরিষ্কার না করার ফলে হাসপাতালের বারান্দাগুলোতে নোংরা আবর্জনা স্তূপ পড়ে থাকে। ধর্মনগর জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব রয়েছে NABS নামে একটি বেসরকারি সংস্থার হাতে। এই সংস্থা ধর্মনগর জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 18 জন কর্মী নিযুক্ত করেছে ঠিক, কিন্তু হাসপাতাল ঝাড়ু দেওয়া, টয়লেট পরিষ্কার করার জন্য ফেনাল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ না করার ফলে সাফাই কর্মীরাও হাসপাতাল সঠিক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করছে না। নোংরা আবর্জনা দুর্গন্ধের মধ্যে থেকে রোগীরা চিকিৎসা করাতে হচ্ছে। নেই হাসপাতাল চত্বরে গাড়ি পার্কিং করার মতো কোনো ব্যবস্থা। ফলে হাসপাতালের সামনে যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে জরুরি ভিত্তিতে আসা রোগীদের গাড়ি হাসপাতালে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। ধর্মনগর জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে 300 থেকে 350 রোগী বহির্বিভাগে চিকিৎসা করায়, কিন্তু হাসপাতালে রোগীদের বসার কোনো ব্যবস্থা নেই, নেই কোনো বিশ্রামাগার। ফলে রোগীদের সাথে থাকা বয়স্করাও সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যা এইগুলি, স্পেসের অভাব এটাই মেইন সমস্যা। এটা ডিস্ট্রিক্ট হসপিটাল 300 বেডের হওয়া উচিত। এটা যেহেতু 100 বেডের, কিন্তু প্রেশার প্রচণ্ড বেশি। নট অনলি নর্থ ত্রিপুরা, পার্ট অফ ঊনকোটি ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসে। সব কিছু মিলিয়ে বিশাল চাপ। কাজে সামনের যে স্পেস সেটাও ছোটো এবং এখন মধ্যে ঠিকমতো প্রিপারেশন হয়নি, ফলে গাড়ি পার্কিংয়ের প্রবলেম আছে, এটা বিরাট প্রবলেম। ক্লিনিনেসের প্রবলেম সেম, এখানে স্টাফের শর্টেজ, আউটসোর্স স্টাফরা ঠিকমতো কাজ করছে না, তার জন্য একটু প্রবলেম আসছে। আদারওয়াইজ রিগার্ডিং সার্ভিস দ্যার ইজ নো প্রবলেম। রিগার্ডিং সার্ভিস কোনো প্রবলেম নেই। প্রবলেমটা ওই 3টা জায়গাতেই, স্পেসের অভাব, পার্কিংয়ের প্রবলেম এবং ক্লিনিনেসের একটা প্রবলেম হয়ে গেছে। পানীয় জলের ওইটুকু জানি না, এটা আমি খোঁজ নেব এবং আমার মনে হয় এটা MS সাহেব ভালো বলতে পারবেন যে ওই জায়গাটা কোনো আছে কি না। প্রচণ্ড সমস্যা। খাওয়ার জল তো আমরা নিজেরা কিনিয়ে আনতে লাগে। এমনি যে আগে যে একুয়াগার্ড আছিল তখন এটা নাই, ফিল্টারের জলও নাই। কতটা আসলো ফিল্টার? তখন তো নাই, তখন তো আগে তো একটাই ফিল্টার আছিল, তখন তো একটাও নাই। আমরা তো বাইরের থেকে জল নিয়ে খাইতে লাগবো, কারণ রুগী পালে অনেক দূর যেতে লাগে, পেচ্ছা পড়া, জল খাওয়া, এটা একটা সমস্যা হয়ে যায়। গিয়ে পেচ্ছা করতে গেলে আমরা অনেক দূর যেতে লাগে, মেইন রোডের পাশে যেতে লাগে।
এখন যদি সামনে যদি একটা আপনার ইউরিনের সিস্টেম করিয়া দেয় জেন্সের লেগে বেস্ট হয়। লেডিসরা তো বিদ্যে যায় গিয়ে আমরা তো যেতাম পারি না, কারণ আমরা রুগিলিয়া থাকে 5 দিন ধরে আসি ডেলিভারি কেস। এদিকে একটু যদি হসপিটাল কর্তৃপক্ষ নজর দেয় একটু ভালো হইব আর হাসপাতালে এই তো নোংরা পরিষ্কার করে না, ঘর ঝাড়ু দেয় না, এই তো অক্সিজেন দিয়ে হয় না, অক্সিজেন কিনতে লাগে। আমি এখন অক্সিজেন কিনে আনছি স্যার। পানীয় জল আছে না? পানীয় জল তো নাই, লেট্রিনও পরিষ্কার নাই। লেট্রিন করতে গেছি একদম নোংরা, পরিষ্কারই হয় না। কতদিন থেকে আছেন এখানে? আমি 3 দিন ধরে আসলাম, এখন লেট্রিনও যেতে পারছি না, বাইরে গিয়ে লেট্রিন পেছাব করে আসি। জেলাবাসী জোরালো দাবি তুলছেন অতি সত্বর সুনামধন্য ধর্মনগর জেলা হাসপাতালের দিকে নজর দিক সংশ্লিষ্ট দপ্তর। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, রাইজিং ত্রিপুরা।